প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে জায়গায় রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। 7 সমুদ্র 13 নদী পারে, তীরপূর্ণির ঘাট, নতুন রাজার দেশ আছে, নতুন রাজার দেশ। শেকড় বাগর শাখা প্রশাখা, মাটির নিচে চলাচলি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। শেকড় বাগর, তাই শেকড় বাগর মাটির নিচে চালাচালি করে দিব্যি তারে ঘুরে বেড়াতো। পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে, গাছের কোটরে কোটরে থাকে, গাছের ডালে ডালে। মাথায় সূর্য এসে সোনার রূপার কাঠি ছোঁয়ায় সোনার। হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো, হেসে ফেললো, কেঁদে ফেললো। অর্থ লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। দেহ হবে শরীর, তারপর স রয় দীর্ঘির শরীর। পার হবে নদীর তীর, দয় দীর্ঘির নদী, তয় দীর্ঘ তীর। কমল হবে পদ্ম, পদ্ম। কুজন হবে পাখির ডাক, পাখা খয়সিরা পাখির ডাক। তেমন এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম হবে কিচির মিচির, কয়সি চয়সির কিচির, ময়সি চয়সির মিচির। পরে হবে তেপান্তর, তয়কা পয়কার, দ্বন্দ্বনয় তর, তেপান্তর। তারপরে শাখা প্রশাখা, তালবশাখা শাখা, পরফুলা তালবশাখা খরা প্রশাখা। তারপরে আচমকা, চ ম কয়কা আচমকা। বলছে বিপরীত শব্দ লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। দেশে হবে বিদেশে, ঠিক হবে ভুল, দূরে হবে কাছে, আজ হবে কাল। তাহলে দেশে হবে বিদেশে, ঠিক হবে ভুল, দূরে হবে কাছে, আজ হবে কাল। বাক্য রচনা করো। প্রশ্নের মান হাফ 1 করে 1 × 2 = 2। নৌকা, আমি নৌকায় চড়েছি। সমুদ্র, আমি দীঘার সমুদ্রে স্নান করেছি। বর্ণ বিশ্লেষণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বিদ্যা, বয়ঃসন্ধি যুক্ত হর্ষই যুক্ত দয়ঃসন্ধি যুক্ত জ যুক্ত আ। আকাঙ্ক্ষা, আ যুক্ত কয়সন যুক্ত আ যুক্ত উঙ যুক্ত কয়সন মূর্ধন্য স যুক্ত আ। নিচের বাক্যগুলি বাড়িয়ে লেখো। মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো কোথায়? মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো। ঝড় আসে কাকে নিয়ে? ঝড় আসে বৃষ্টি ও আধিকে নিয়ে। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে? নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখে কি? মানুষ গাছের শাখা প্রশাখায় পোশাক আশাক, বাক্স প্যাটরা ও থলি জাতীয় জিনিস ঝুলিয়ে রাখত। এক কথায় উত্তর দাও। লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি এগরায়। পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক। বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধল? বাবুই পাখিরা তাল গাছের পাতায় বাসা বাঁধল। হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স 7 বছর। রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিল? রুবাইয়ের লেখার খাতা তার ছোট মামা দিয়েছিল। নেক্সট, আমাদের গ্রাম অথবা গৃহপালিত পশু সম্পর্কে 6টি বাক্য লিখে অনুচ্ছেদ রচনা করো। আমাদের গ্রাম, আমাদের গ্রামের নাম। এখানে তোমরা তোমাদের নিজের গ্রামের নাম লিখবে। আমার গ্রামটি খুবই সুন্দর। গ্রামের চারিদিকে সবুজ মাঠ দেখা যায়। ছোট ছোট নদী গ্রামটিকে ঘিরে বয়ে গেছে। গ্রামের মানুষেরা খুব সহজ সরল। আমার গ্রামের মানুষেরা প্রধানত কৃষিকাজ করে। তারা মাঠে ফসল তোলায় দিনের শেষে তারা বাড়িতে ফিরে আসে। গ্রামে একটি সুন্দর পুকুর আছে। পুকুরে আমরা সবাই সাঁতার কাটি। গ্রামের শিশুরা মাঠে খেলাধুলো করে। গ্রামের চারপাশের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার গ্রামকে আমি খুব ভালোবাসি। এই গ্রামের শান্ত ও সুন্দর পরিবেশ আমার খুব ভালো লাগে। গৃহপালিত পশু উত্তর লিখবে। গরু গৃহপালিত পশু। গরুর 4টি পা, 2টি কান, 2টি চোখ, 2টি শিং ও 1টি লেজ থাকে। গরু লেজ দিয়ে মাছি মশা দাঁড়ায়। গরুর ওপরের মাড়িতে দাঁত থাকে না, কিন্তু নিচের মাড়িতে 8টি দাঁত থাকে। গরু আমাদের দুধ দেয়। দুধ অত্যন্ত পুষ্টিকর খাদ্য। গরুর দুধ থেকে ছানা, মাখন, ঘি, দই ও মিষ্টি তৈরি হয়। গরুর শিং দিয়ে বোতাম, চিরুনি ইত্যাদি তৈরি হয়। গরুর চামড়া দিয়ে জুতো, ব্যাগ, বেল্ট ইত্যাদি তৈরি হয়। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3 বাংলার কোশ্চেন পেপার।
ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যেই তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এবার সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর বাংলার আরও একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে তার মাথায় টিক চিহ্ন দাও যে কোনো 8টি। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 8 = 4। কবিতায় শিশুটি যাবে নৌকায়, বাজরায় জাহাজে চড়ে। নৌকায় পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 100, 200, 300 মাইল সাঁতরে আসতে হবে। 200 মাইল সাঁতরে আসতে হবে। মেঘ আসে, তার সঙ্গে আসে ঝড়, জল, বিদ্যুৎলতা, অপরূপ সুন্দরী। বিদ্যুৎলতা। একসময় পৃথিবীতে গাছরাও চলাফেরা করতো। নৌকার মালিকের নাম আশু, মধু, শ্যাম। মধু। কেষ্টবাবু কোথায় যাচ্ছে? বাদকশান, মোম্বাসা, সান্টাফে। বাদকশান। লিপিদের জুঁই ফুলের রুমাল দিয়েছিল বেনেবৌটিয়া বাবুইগিন্নি। পরীদের বনে ঝড় উঠল বর্ষার রাতে, গরমের রাতে, শীতের রাতে। বর্ষার রাতে। হিংসুটি আনন্দে দুঃখে রাগে গড় করতে চলে গেল। রাগে। 2 শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। নদী। সোজা ড্যাশ যদি, যেতিস যদি, সোজা যেতিস যদি, সঙ্গে ড্যাশ তোর, সঙ্গে যেতুম তোর, আমি জীবন ভোর। দেখে রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত যে কোনো 8টি। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। তখন পৃথিবী কেমন ছিল? তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। ভ্রমণ শব্দটির অর্থ কী? ভ্রমণ শব্দটির অর্থ বেড়ানো। ঢেউয়ের তালে তালে গদ্যাংশে লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল? ঢেউয়ের তালে তালে গদ্যাংশে লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান। নদীর থেকে আমরা কোন কোন জিনিস পাই? নদী থেকে আমরা জল, মাছ, চিংড়ি, কাঁকড়া প্রভৃতি জিনিস পাই। এতদিন ধরে কে তককে তকে ছিল? এক চোর এতদিন ধরে তককে তকে ছিল। তোমার জানা 3টি নদীর নাম? দামোদর, রূপনারায়ণ, ইছামতি, গঙ্গা ইত্যাদি। হিংসুটি বুকের মধ্যে ধড়াস করে উঠল কেন? হিংসুটির বুকের মধ্যে ধড়াস করে উঠল কারণ যে পুতুলটা সে কিছুক্ষণ আগে নষ্ট করে ফেলেছে সেই পুতুলে যদি তারই হয়, এর জন্য। বনের পরীদের বাড়ি কীভাবে বেঁচে গেল? ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ থাকায় ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারেনি, শুধু গাছের কয়েকটা ডাল ভেঙেছিল, তাই বনের পরীদের বাড়ি বেঁচে গেল। কাঠুরে এলে লিপিরা কী করলো? কাঠুরে এলে লিপিরা সবাই একটা করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ল। কনৌজ আংড়ের গন্তব্যস্থল কোথায় ছিল? কনৌজ আংড়ের গন্তব্যস্থল ছিল আন্দামান। গাছেরা আজও আমাদের কী কী উপকার করে? গাছেরা আজও মানুষের কত উপকার করে, যেমন ফুল দেয়, ফল দেয়, শ্বাস প্রশ্বাসের অক্সিজেন দেয়, রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ের ভাঙন থেকে বাঁচায়, কত ওষুধ তৈরি হয়, কত পাখি বাসা বাঁধে ইত্যাদি। সে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। কস্তমের হচ্ছে হিংসুটি, আরাম, পর্যটন, নৌকাযাত্রা। খস্তম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, সুকুমার রায়। হিংসুটি হবে সুকুমার রায়, আরাম হবে শঙ্খ ঘোষ, পর্যটন হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নৌকাযাত্রা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বিপরীত শব্দ। দিন হচ্ছে রাত, চড়তে হবে নামতে, শান্তি হবে দুঃখ বা অশান্তি, ছাড়ছে হবে থামছে, অচেনা হবে চেনা, ঘন হবে পাতলা। বাক্য রচনা। ভীতু। বাগানের খরগোশ দুটো খুব ভীতু ছিল। তাল গাছের কোনো শাখা প্রশাখা নেই। কুজন। পাখির ডাকে কুজন বলে। চিড়িয়াখানা। আমি চিড়িয়াখানায় কুমির দেখেছি। শব্দার্থ লেখো। কবেকার, অনেক দিন আগের। শাখা প্রশাখা, ডালপালা। সিংহ সম, সিংহের মতো। পর্যটন, ভ্রমণ। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে দিদিমণি, পরেরটা হবে জীবনভর, পরেরটা যন্ত্রপাতি, পরেরটা হবে একটি বার। বর্ণ বিশ্লেষণ করো। স্টেশন। হর্ষযুক্ত, দন্তস্বয় হর্ষযুক্ত, ট হর্ষযুক্ত, হর্ষযুক্ত, তালব্যঞ্জনযুক্ত, অযুক্ত, দন্তন্য হর্ষযুক্ত, আ। প্রজাপতি। পয়সযুক্ত, র যুক্ত, বৃদ্ধ হর্ষযুক্ত, আ যুক্ত, পয়সযুক্ত, আ যুক্ত, ত যুক্ত, হর্ষয়। তেপান্তর। ত হর্ষযুক্ত, এ যুক্ত, পয়সযুক্ত, আ যুক্ত, দন্তন্য হর্ষযুক্ত, ত হর্ষযুক্ত, প যুক্ত, র হর্ষযুক্ত, অ। সমার্থক শব্দ লেখো। নৌকা হবে নাও, আর নীর হবে পাখির বাসা। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3 বাংলার কোশ্চেন পেপার। ভালো করে দেখে নাও।